জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের যে সম্মেলন স্থল, আমি এই সম্মেলন স্থল থেকে খবরের কাগজের দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে দীর্ঘ 9 বছর পর জামালপুর জেলা বিএনপির এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। তো এই দীর্ঘ 9 বছর পর সম্মেলন হয়, কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। দীর্ঘ 9 বছর পর এই জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বলা যায় যে একটা উৎসবের একটা আমেজ তৈরি হয়েছে। তো দীর্ঘ এই আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে জামালপুর জেলা বিএনপি তারা কিন্তু প্রতিনিয়তই ধারাবাহিকভাবে বিভিন্ন আন্দোলন কর্মসূচি তারা করে গেছে, তারা রাজপথে আন্দোলন করেছে এবং এই ধারাবাহিক আন্দোলনের ফলেই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ফলেই কিন্তু আজকে এই একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে। এই নতুন বাংলাদেশে জামালপুর জেলা বিএনপি তাদের নেতৃত্বকে নতুন করে সাজানোর জন্য এবং দলকে গতিশীল করার জন্য দীর্ঘ 9 বছর পর এই সম্মেলনটির আয়োজন করেছে। আমরা এবার একটু জানতে চাইব এই জামালপুর জেলা বিএনপির যে ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের একজন তৃণমূলের যে নেতা, তার সাথে আমরা একটু কথা বলবো, যে তার কাছে জানতে চাইবো যে এই যে দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে, এই সম্মেলনে তৃণমূলের যে নেতৃত্ব, যে তৃণমূলের যে নেতা কর্মী, তাদের যে প্রত্যাশা, তাদের চাওয়াটা আসলে কি? আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই দীর্ঘ 9 বছর পর সম্মেলন, এখানে আপনাদের প্রত্যাশা কি এই সম্মেলনে? আসলে আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা আজকে দীর্ঘ 9 বছর পরে এই সম্মেলন, এই আজকে 16-17টা বছর আমাদের এই জামালপুরের মানবতার নেতৃত্বে যেভাবে দুর্গ গড়ে তুলে আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি প্রোগ্রাম সাকসেস করে আজকে আমাদের বিভিন্ন 15টা ওয়ার্ড 15টা উপজেলা 15টা জায়গায় সে তারা যেভাবে প্রত্যেকটা কমিটি এবং প্রত্যেকটা দলীয় নেতাকর্মীদের সুসংঘবদ্ধভাবে ধরে রেখেছে এবং প্রত্যেকটা জায়গায় সুষ্ঠু নেতৃত্ব প্রদান করেছে, যার ফলে আজকের এই সম্মেলনে মূলত আমাদের একটাই দাবি, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন এর নেতৃত্বে যেন আমরা আমাদের জামালপুরকে ঐক্যবদ্ধ করে এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। আমাদের তৃণমূলের কাছে এটাই দাবি করছি। তৃণমূলের মূল্যায়নের ক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কি? এই সম্মেলনে তৃণমূলকে কতটা মূল্যায়ন করা হবে বলে আপনি বিশ্বাস করেন? আসলে সাধারণত আমাদের প্রিয় নেতা সে সবসময় তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করে আসছেন এই পর্যন্ত, এবং আমি এটা বিশ্বাস করি যে আমাদের প্রিয় নেতা এর পরেও সবসময় তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করেই সে সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ। কথা বলছিলাম জামালপুর জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের একজন নেতার সাথে। আমরা এখন কথা বলবো জামালপুর জেলা বিএনপির পরপর 3 বারের সাধারণ সম্পাদক, যিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় একেবারে সামনে থেকে জামালপুর জেলা বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং সমস্ত আন্দোলন সংগ্রামকে তিনি সফল করার জন্য সর্বোত্তম চেষ্টা করেছেন এবং নেতা কর্মীদের পাশে থেকেছেন। আমরা এখন জানতে চাইবো আপনার কাছে, তৃণমূলের প্রত্যাশা হচ্ছে দীর্ঘদিন পর এই আন্দোলন, তৃণমূলের যে দাবি সেটা হচ্ছে যে দীর্ঘদিন পর এই সম্মেলনটি হচ্ছে, এই সম্মেলনে তাদের প্রত্যাশা হচ্ছে তৃণমূলের যারা ত্যাগী, যারা বিভিন্ন সময় সরকার দলের দ্বারা নির্যাতিত, নিগৃহীত এবং বিভিন্ন মামলার শিকার হয়েছে, তাদের জন্য মূল্যায়ন করা হয়। সেই ক্ষেত্রে আপনাদের আসলে কি ধরনের পরিকল্পনা রয়েছে, বা জাতীয় নেতৃবৃন্দ জামালপুর জেলা বিএনপিকে আসলে কিভাবে মূল্যায়ন করবে এই সম্মেলনে? ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে সংগ্রামী সালাম। একটি সম্মেলন হচ্ছে, সম্মেলনের মধ্যে দলকে সুসংগঠিত করা, ঐক্যবদ্ধ করা এবং জনগণের প্রত্যাশিত দলে পরিণত করা। আজকে দীর্ঘ 9 বছর পরে আমরা এই সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনে আজকে তৃণমূলের নেতাকর্মী সহ জনতার যে ঢল জামালপুরে নেমেছে,
তার মধ্যে যে প্রমাণিত যে জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে আজকে জামালপুরের সর্বস্তরের নেতাকর্মী এবং জনগণ ঐক্যবদ্ধ। আসলে যে কথাটি আমরা বিনয়ের সাথে বলতে চাই যে 17 বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। এই সংগ্রামের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার এবং জনগণের ভোটের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। আমরা সেই নির্বাচনের অপেক্ষার পর বলছি, ইতিমধ্যেই সারা জামালপুরের মানুষ বিএনপির সাথে ঐক্যবদ্ধ। আজকে এই সফল সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূলের যে প্রত্যাশা, বিগত দিনে দুঃসময়ে যারা জনগণের পাশে থেকেছে, দলীয় নেতাকর্মীর পাশে থেকেছে, আন্দোলন কর্মসূচিতে শরিক হয়েছে, আমার বিশ্বাস তৃণমূল তাদেরকে আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত করবে এবং তাদের নেতৃত্বেই জামালপুরের বিরুদ্ধে আগামী দিনে এগিয়ে যাবে। আমি সাধারণ সম্পাদক হিসেবে এটুকু বলতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত সংগ্রামী শরিক হয়েছি। আমার বিশ্বাস তৃণমূল আজকে যোগ্য নেতৃত্ব আবার আমাদেরকে নির্বাচিত করে প্রমাণ করবে। আমরা সেই প্রত্যাশাই করছি এবং আমরা প্রত্যাশা করছি যে আজকে এই সম্মেলনের মাধ্যমে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, সেই ঐক্যের মাধ্যমে আমরা জামালপুরে আগামী দিনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা কি এই সম্মেলনকে কেন্দ্র করে সামনে যে জাতীয় নির্বাচন রয়েছে, এর জন্য আপনাদের কোনো বার্তা দেওয়ার পরিকল্পনা আছে কি? এই সম্মেলন করে কেন্দ্র করে আজকে তৃণমূলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং আমরা মনে করি যে নির্বাচনের উপযোগী হিসেবে আমরা এখন প্রস্তুত রয়েছি। আমরা যে বার্তাটি দিতে চাই, 17 বছর দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। এই বিএনপি আগামী দিনে দুর্নীতিমুক্ত, লুটতরাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বিএনপি হবে এবং বিএনপি নেতৃত্ব সেই দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই আমাদের আজকে সম্মেলনের মেসেজ তৃণমূলের কাছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারাস আলী মহোদয়ের সাথে। তিনি জানাচ্ছিলেন তৃণমূলের যে নেতৃত্ব যে প্রত্যাশা করেছেন সেটা তারা পূরণ করার চেষ্টা করবে এবং ঠিক একইভাবে এই সম্মেলনের মাধ্যমে জামালপুর জেলা বিএনপি পুরো হচ্ছে ঐক্যবদ্ধ এবং এই সম্মেলনের মাধ্যমেই মূলত বাংলাদেশের যে নতুন গণতান্ত্রিক যাত্রা, সেই গণতান্ত্রিক যাত্রায় সামিল হতে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই জাতীয় সংসদ নির্বাচনে জেলার যে 5টি সংসদীয় আসন রয়েছে, সেই আসনগুলোতে দলের অবস্থান সুদৃঢ় করা এবং দলকে বিজয়ী করার তাদের যে বার্তা দেওয়ার সেটির তারা মাথায় রেখেছেন বলে জানিয়েছেন। জামালপুর থেকে এই ছিল জামালপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সর্বশেষ।